সিঁড়ির কাজের সময় সিঁড়ির রড বাইন্ডিং এর সময় ভুল করে। তো আগে দেখা গেছে দুই রকমের রড হইতো, একটা মেন রড একটা এক্সট্রা টপ, ঠিক আছে, দুই রকমের, কিন্তু এখন তিন রকমের রড দেওয়া হয় কাটা কাটা সিঁড়িতে। তো অবশ্যই আপনারা এইসব ডিজাইন গুলো যারা বুঝবে তাদেরকে দিয়ে আপনারা কাজগুলো করানোর চেষ্টা করবেন। অদক্ষ মিস্ত্রি অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে কাজ করে আপনাদের নিজেদের বাড়ির ক্ষতি নিজেরা করবেন না। কারণ আপনারা পরিশ্রমের টাকা দিয়ে একটা স্বপ্নের বাড়ি নির্মাণ করেন, অবশ্যই ভালো অভিজ্ঞ লোক দিয়ে আপনাদের কাজগুলো করাইতে হবে। সম্মানীয় দর্শকরা, আমাদের দেশে যে সিঁড়িগুলো নির্মাণ হয় গ্রামে ইঞ্জিনিয়াররা ডিজাইন করে দেয় সুন্দরভাবে, কিন্তু এই ডিজাইন অনুযায়ী অনেকে সিঁড়ির কাজগুলো করাইতে পারে না। কিসের জন্য দেখেন, এই যে সিঁড়ির ডিজাইনটা আছে, সিঁড়ির ডিজাইনে এখন কাটা কাটা রড দেওয়া হয়, ঠিক আছে। এখানে দেখেন মেন রডটার নিচ দিয়ে আসে এখানে উপরে চলে গেছে, এবং কি এই যে যে টপ রডটা আছে এই টপ রডটা কিন্তু নিচ থেকে এসে আপনার এখানে জয়েন্ট হয়েছে 1 ফিটের মাথায়, আবার উপরেরটা এসে এই মাথা পর্যন্ত থেমে গেছে। তো এরকম সিঁড়ির রডগুলো এখন দেখা যায় ইদারিং আমাদের দেশে করা হয়, কিন্তু এই ডিজাইনের সিঁড়িগুলো রড কিভাবে বাইন্ডিং করতে হয় অনেকেই ভুল করে ফেলে। তো সিঁড়িতে এখন দেখা গেছে আগে দুই রকম রড দেওয়া লাগতো, এখন দেওয়া লাগে তিন রকমের রড, ঠিক আছে। এই ডিজাইন মতন অনেকে সিঁড়ি করতে পারে না, কারণ রড বাইন্ডিং এর সময়ই সিঁড়ির রডগুলোতে অনেক মিস্ত্রিরা ভুল করে ফেলে, ঠিক আছে, যারা গ্রামে কাজগুলা করায় বেশিরভাগ। কারণ শহরে দেখা গেছে অনেক কাজের চাপ থাকে, মিস্ত্রিরাদের কাজের আইডিয়া হয়ে যায়। তো গ্রামে সচরাচর এই ভুলগুলো আমাদের দেশে হয়, সেটা হচ্ছে গিয়ে সিঁড়ির কাজের সময় সিঁড়ির রড বাইন্ডিং এর সময় ভুল করে। তো আগে দেখা গেছে দুই রকমের রড হইতো, একটা মেন রড একটা এক্সট্রা টপ, ঠিক আছে, দুই রকমের, কিন্তু এখন তিন রকমের রড দেওয়া হয় কাটা কাটা সিঁড়িতে। তো অবশ্যই আপনারা এইসব ডিজাইন গুলো যারা বুঝবে তাদেরকে দিয়ে আপনারা কাজগুলো করানোর চেষ্টা করবেন। অদক্ষ মিস্ত্রি অদক্ষ কন্ট্রাক্টর দিয়ে কাজ করে আপনাদের নিজেদের বাড়ির ক্ষতি নিজেরা করবেন না। কারণ আপনারা পরিশ্রমের টাকা দিয়ে একটা স্বপ্নের বাড়ি নির্মাণ করেন, অবশ্যই ভালো অভিজ্ঞ লোক দিয়ে আপনাদের কাজগুলো করাইতে হবে।